দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে ডাকবেন এবং জাহান্নামে দিবেন। একজন ব্যক্তিকে ডাকবেন, আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের বক্তব্য, নবীজি বলেন এক শহীদকে আল্লাহ ডাকবেন। এরপরে বলবেন, শহীদ তুমি আমার জন্য কি করেছিলে? শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, বরং তুমি শহীদ হলে পরে মানুষ তোমাকে শহীদ বলবে, সেই জন্য তুমি শহীদ হয়েছিলা। ও ফেরেশতারা তাকে জাহান্নামে টেনে নাও, তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ ডাকবেন, কারি সাহেবকে ডাকবেন, আলেমকে ডাকবেন, ডেকে বলবেন, তুমি কেন আলেম হয়েছিলা? সে বলবে, আল্লাহ তোমার দিনের জন্য আলেম হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, মানুষ তোমাকে বড় শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে কারি বলবে, মানুষ তোমাকে বড় হাফেজ বলবে, মানুষ তোমাকে বড় মুফতি বলবে, সেই জন্য তুমি আলেম হাফেজ মাওলানা মুফতি হয়েছিলা। আজকে তোমার এর পাওনা দুনিয়াতে হবে না, মানুষ তোমাকে বহুত বড় মুফতি শাইখুল হাদিস হিসাবে চেনে গেছে। আল্লাহ এই সমস্ত চিন্তা যদি আমাদের অন্তরে আসে, এর আগেই এই জগৎ থেকে আমাদেরকে আপনি বাতিল করে দিয়েন। জোরে বলেন আমিন। এটা তো আমাদের জন্য, নিজেদের জন্য ওয়াজ, ঠিক না? তা আমাদের ওয়াজ, এটা তো আল্লাহ দ্বিতীয় প্রকার শ্রেণীর ভিতরে আমাদের কথা বলা হচ্ছে। এরপরে আল্লাহ বলবেন, ও দানবীর এদিকে আসো। দানবীর তুমি কি করেছিলে? আল্লাহ আমি দুনিয়াতে তোমার দিনের জন্য সব সম্পদগুলো দান করে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি আমার দিনের জন্য দান করো নাই, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই, বরং তুমি দান করেছিলে যাতে করে তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলে। হ্যাঁ, কেউ যদি আল্লাহর জন্য শহীদ হয় তাকে মানুষ শহীদ বলতে পারে, অবশ্যই বলবে। যেমন উসমান হাদি শহীদ হয়েছেন, আমরা অবশ্যই মনে করি সে আল্লাহর জন্য শহীদ হয়েছেন, দেশের জন্য শহীদ হয়েছেন, ইনসাফের জন্য, কোরআনের হক কথা বলতে গিয়েই আল্লামা সাঈদীও শহীদ হয়েছেন, ঠিক না বেঠে? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর মহব্বত অন্তরে রেখে জবান ছেড়ে দিয়ে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানার তালগাছি মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম তোতা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি ডক্টর এম.এ. মোহিত সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনকে ইসলামের জন্য কবুল করে নেন। উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জাব্বার সাহেব, সিনিয়র সহসভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি, আল্লাহ আমার ভাইকে জনগণের খাদেম হিসাবে কবুল করে নেন। আলোচনা রেখেছেন, অত্যন্ত লম্বা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, অনেক সময় দিয়েছেন। এই বয়সেও আপনাদের এলাকার মানুষ, তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেন। ওনার জন্য সবসময় আপনারা দোয়া করবেন। আমি তো এখানে আসছি আজকে, আর আপনার এলাকার মানুষ সবসময় দোয়া করবেন মাওলানা ফরিদুল ইসলাম ফারুকী দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে মৃত্যু পর্যন্ত এ কোরআনের বাণীগুলো আপনাদেরকে শোনানোর তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন অন্যান্য উলামায়ে কেরামগণ, উপস্থিত অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালেবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা, সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই গভীর রাতে, শীতের মধ্যেও, এই কনকনে শীত, যখন মানুষ ঘর থেকে তো পরের কথা, এই সময়টাতে ল্যাপের নিচ থেকে, কম্বলের নিচ থেকে মানুষ বের হতে চায় না। এই সময়টাতেও আপনারা যারা এখানে এসেছেন, এটা সাধারণভাবে আসতে পারেন নাই। অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে খুবই মহব্বত করেন, আমাদেরকে খুবই মহব্বত করেন, বিধায় এখানে নিয়ে আসছেন। কারণ এই সময়টা আজকে 4-5 দিন ধরে এত শীত, এটা মোটামুটি কয়েক বছর আমি দেখেছি কিনা সন্দেহ আছে। সেই জন্য অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, যেটা আমাদের কষ্ট হয়ে যায়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা আমাদের হাতের কামাই, আমাদের গুনার কারণে আসে। সেই জন্য অতিরিক্ত শীত এটা আমাদের জন্য ক্ষতিকর, অতিরিক্ত গরম এটা আমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ যেন আমাদের এই পরিবেশগুলোকে যেন মুওয়াফিক, আমাদের অনুকূলে এনে দেন, সকলে বলেন আমিন। এই কুয়াশা পড়তে পড়তে, এই যে 2 দিন আগে আমি এই এলেঙ্গাতে সিরাজগঞ্জ যমুনা সেতু পার হওয়ার পরে এমন অ্যাক্সিডেন্ট করছিলাম, গাড়ির 2 পাশে শেষ। আমার গাড়িটা গ্যারেজে রেখে আমি এখন গাড়ি একটা ভাড়া নিয়ে আসলাম। তো খুবই অ্যাক্সিডেন্টও হচ্ছে। এটা আপনারা যারা থাকেন এখানে, এটা তো স্বাভাবিক, কিন্তু রাস্তাঘাটে চলাফেরা খুবই কঠিন। কুয়াশার কারণে 100 গজ সামনে কিছু দেখা যায় না। তো এই জন্য আমাদের গুনাহ যত বেশি হবে, আবহাওয়া তত বেশি উল্টে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়াকে আমাদের মুওয়াফিক, অনুকূলে বানায় দেন, সকলে বলেন আমিন। এই আবহাওয়ার ভিতরেও যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক টুকুন দান করলেন, সে আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে, জবান খুলে একযোগে সকলেই বীর মুজাহিদের মতো পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা এতগুলো মানুষের যেমন দেওয়া দরকার ছিল, তেমন আওয়াজ আপনারা দিতে পারেন নাই। সেজন্য একটু বলে নিতে চাই, মুসলমান কি বাঁচবে কাপুরুষের মতো না বীর পুরুষের মতো? আল্লাহর নামের আওয়াজ আমরা এখন দিতে পারি না।
কাপুরুষ হয়ে গেছে। সেই জন্য বীর পুরুষের মতো জবান ছেড়ে গোটা এলাকায় যেন বোঝা যায় যে আজকে একটি তাফসীর কোরআন মাহফিল এই তালগাছি মদিনাতুল উলুম মাদ্রাসায় হচ্ছে। সেজন্য জবান খুলে সকলেই আল্লাহকে ভালোবেসে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা লম্বা টাইম কোনো ভূমিকা বলবো না, শুনবো না। আমরা ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই এবং শুনতে চাই। তাফসীরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসার বয়স 10 বছর, 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন থেকে তাফসীর এই মাহফিলগুলো তো করা লাগে। ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিলের বেশ কম আছে অনেক। তো সেই জন্য রাতও গভীর হয়ে গেছে। আসলে এত রাতে আমি এই বছর ফার্স্ট টাইম মনে হয় এই এলাকাটাতে উঠলাম। আসলে আমাকে দাওয়াত দিয়েছেন রাশেদ ভাই অনেক আগে। আমি কালকে বগুড়া মাহফিল ছিল, সে মাহফিল করে সেখানে মানে বগুড়াতে ছিলাম। আজকে এখানে আছি, সিরাজগঞ্জ শহরে থাকবো আজকে। আগামীকাল আবার পাবনাতে মাহফিল আছে। সেই জন্য মোটামুটি 3 দিনের সফরে এখানে এসছি। এরপরে আবার সেই সিলেট রোডে আবার প্রোগ্রাম শুরু হবে। তো সেই জন্য রাশেদ ভাই আসলে একটু মানে ভয় পেয়ে গেছে, আবার কিছু ছড়াছড়ি হচ্ছিল আমার ব্যাপারে যে আসি কি না। এই এলাকাতে তো প্রোগ্রামে আসি না, এমন কোনো রেকর্ড আমার নাই, আর রেকর্ড যেন কোনো দিন নাও হয়। আর আসি তো অনেক আগে, আমি কালকে যাই নাই, যদি আসতে আবার লেট হয়ে যায়, কষ্ট হয়ে যায়, থেকেই গেলাম। তো এই জন্য সব বক্তারা যেন আগে আগে আসে, এতে করে সবার একটু যারা আলোচনার এই আয়োজনটা করে মাহফিলে তাদের কষ্টটা ওইরকম থাকে না, একটু তারা স্বস্তি পায়। আল্লাহ সব আলোচককে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আসুন, আমরা অনেকেই এই টাইমে আলোচনা শুনে আমরা চলে যাই। সেই জন্য আজকে আমরা এখন তো আসলামই মাত্র, মোটামুটি ঘন্টাখানেক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, নাকি কষ্ট হয়ে যাবে? ঘন্টাখানেক সময় ইনশাআল্লাহ আমরা কোরআনের জন্য দেব, আল্লাহর জন্য দেব। আল্লাহর চাইতে বেশি আমরা কাউকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমরা কাকে? আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর চেয়ে বেশি ইমানদার কাউকে ভালোবাসে না। সেই জন্য আমরা এখানে আসছি। যদিও আজকের মাহফিল আপনাদের জন্য গরু জবাই করা হয়েছে, খাবারের ব্যবস্থাও আছে, আছে না? খাবারের ব্যবস্থাও আছে, এটা কিন্তু ভালো। কয়েকদিন আগে মানে সিরাজগঞ্জের বেশ কিছু আরও মাহফিলে, ও রায়গঞ্জ এক মাহফিলে দেখলাম খাবারের ব্যবস্থা ছিল। তো রাখাটা ভালো, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর সিরাজগঞ্জ আজকে যার বাড়িতে খাইলাম, খাওয়া দাওয়া করলাম, ওনারা অনেক আয়োজনও করছে। আসলে খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে আমার আজকে, যেন একটু কষ্ট হয়ে যাচ্ছে, অলসও ধরে ফেলছে। তো সেই জন্য একটু কম আয়োজন করবেন, বেশি হয়ে গেছে আমার খাবার। আর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যেহেতু আয়োজন করা হয়েছে, সেই জন্য খাবারের ব্যবস্থা যেহেতু আছে, ক্ষুধা টুধা লাগলে তাড়াহুড়া করার দরকার নেই, এখানে আপনাদেরকে খাবার দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই জন্য একটু ধৈর্যের সাথে বসেন। তারপরেও আমরা বলতে পারি যে আমরা এখানে খাবার খাওয়ার জন্য সবাই আসি না, আমরা আসছি আল্লাহর মহাব্বতে, গুনাহ মাফের আশায়, পরকালে জান্নাত পাওয়ার আশায়। কথা ঠিক না ঠিক? সেই জন্য আসুন আমরা সরাসরি পবিত্র কোরআনের আয়াতে চলে যাব। যদিও আলোচনা অনেক লম্বা হবে, যে বিষয়টা এমন নয়, আবার একেবারে সংক্ষিপ্ত হবে না। তবে এতটুকু মনে রাখতে হবে, আলোচনা অনেক শুনলেন, মানলেন না, কোনো লাভ নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমালুল কলিল, কলিল মানে অল্প, কাসীর মানে বেশি। তাহলে আমালুল কলিল, অল্প আমলও যদি হয়, নবী বলেন ইখলাসের সাথে অল্প আমলও যদি হয়, এই অল্প আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আর অনেক আমল করলেন কিন্তু আমলটা আল্লাহর জন্য হয় নাই, তাহলে কি জান্নাত নসিব হবে? আমি 2টা বিষয় নিয়ে মুযাকারা করতে চাই। এই 2টা বিষয় বলে আমি আমার মূল আলোচ্য আয়াত সূরা আহজাব আয়াত নাম্বার 41 এবং 42, এই 2খানা আয়াতে কারিমা থেকে বিশেষ করে মূল আলোচনা হবে কোরআন নিয়ে এবং মাদ্রাসা নিয়ে। যেহেতু মাদ্রাসার মাহফিল, সেই জন্য এই মাদ্রাসার আলোচনায় বেশি হবে। তবে এই আলোচনাগুলোর আগে একটু আমরা বুঝে নেব যে আমরা যে আলোচনা শুনবো, তো শোনার পরে মানলে কতটুকু লাভ আর কিভাবে মানলে লাভ, এতটুকু আমাদের বুঝতে হবে। সেই জন্য দেখেন